স্লোগানে স্লোগানে মুখরিত চারপাশ, হাতে রং বেরঙের পোস্টার, কপালে পতাকা আর চোখে তাদের আগুন। কারো পরনে শাড়ি, কারো পরনে আবার সাদামাটা পোশাক। দেখে মনে হচ্ছে এ যেন সেই জুলাইয়ের বিপ্লবী দিনগুলোরই দৃশ্য। এক পর্যায়ে বোঝা গেল অভিনয়ের মাধ্যমে রক্তাক্ত সেই জুলাইয়ের গল্প বলার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। জুলাইয়ের সেই বিভীষিকাময় দিনগুলো কেমন ছিল তা শোনা গেছে শিক্ষার্থীদের মুখে। পাশাপাশি তারা অভিনয়ের মাধ্যমে শুনিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমন্বয়কদের বক্তব্যের একাংশ। শক্তি প্রদর্শন বেআইনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, লিমিট ক্রস করে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আদালতেই সমাধান হোক। তথ্য প্রতিমন্ত্রী আরাফাত বলেন, জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকুন। তবুও চলতে থাকে আন্দোলন। 11 জুলাই সরকার ঠিক করতে পারে এই আন্দোলনের গতিপথ কি হবে। আমরা চেয়েছিলাম এই আন্দোলন যেন দীর্ঘমেয়াদী না হয়, তাই এতদিন আমরা কোনো আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করিনি। আমরা মনে করি এটা নীতিগত সিদ্ধান্তের বিষয়, এটা সরকারের সদিচ্ছায় সমাধান সম্ভব। তারা যদি আলোচনা করে, গুরুত্বপূর্ণ অংশীভাজন নিয়ে যৌক্তিক সংস্কার আনে, আইন প্রণয়ন করে, তাহলে এই সমাধান সম্ভব। শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলনের প্রতিটি অংশই মঞ্চে তুলে ধরার চেষ্টা করেন শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানও শোনা যায় তাদের মুখে। এরপর ধাপে ধাপে প্রতিটি দিন কিভাবে কেটেছে তা অভিনয়ের মাধ্যমেই তারা তুলে ধরেন। মঙ্গলবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। জুলাই বিপ্লব আমাদের গল্প আমাদের স্লোগান শিরোনামের অনুষ্ঠানটি আয়োজন করেন আন্দোলনে অংশগ্রহণকারী এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। মেহেরা রহমান সিমরান, RTV।